আসসালামু আলাইকুম অনার্স পরীক্ষার্থীরা, আপনাদের অপেক্ষার প্রায় অবসান ঘটে গিয়েছে। রিলিজ স্লিপ কিন্তু প্রায় এসে গিয়েছে, অর্থাৎ আগামীকালকে 28 তারিখ আপনাদের রিলিজ স্লিপটা প্রকাশ হওয়ার কথা, কিন্তু আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে এখন পর্যন্ত রিলিজ স্লিপের কোনো নোটিশ পাইনি। আজকে 27 তারিখ, আজকে যদি রিলিজ স্লিপের নোটিশ না দেয় তাহলে কিন্তু আগামীকালকে রিলিজ স্লিপটা প্রকাশ হবে না। আগামীকালকে আমরা যতটুকু শিওর, আমরা গুগলে সার্চ দিয়েছিলাম, গুগলে বলেছে 28 তারিখ কিংবা 29 তারিখেই রিলিজ স্লিপটা প্রকাশ পাবে। এবং আমরা বিগত সময় থেকে বলে আসছি এই মাসের শেষের সপ্তাহে আপনাদের রিলিজ স্লিপটা প্রকাশ করবে। তো অবশ্যই কিন্তু আগামীকালকে নোটিশ প্রকাশ করবে, এবং আগামীকালকে নোটিশ প্রকাশ করলে আগামী পরশু দিন থেকে অর্থাৎ 29 তারিখ থেকে কিন্তু আপনারা এই রিলিজ স্লিপের আবেদনটা করতে পারবেন। ঠিক আছে, তো এইটাই ছিল আপনাদের সকল প্রশ্নের উত্তর রিলিজ স্লিপ সম্পর্কে, এবং রিলিজ স্লিপে কীভাবে আবেদন করবেন, কী কী কলেজ দিবেন, কী কী সাবজেক্ট চয়েস দিবেন, এই বিষয়ে অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে। আপনারা প্রত্যেকটা ভিডিও সার্চ করে দেখতে পারেন, আমি প্রত্যেকটা ইনফরমেশন দিয়ে দিয়েছি। ঠিক আছে, তারপর যদি আপনাদের কোনো এক্সট্রা ইনফরমেশন দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিব। এবং আপনারা যদি আমার মাধ্যমে আবেদন করে নিতে চান, যদি আমাকে বিশ্বাস করে বলেন ভাই আপনি আমার আবেদনটা করে দেন, অবশ্যই আমি আপনাদের আবেদনগুলো করে দিব। গত বছর আমি প্রায় অনেক আবেদন করে দিয়েছি এবং প্রত্যেকটা আবেদন সাকসেসফুলি হয়েছে। সবাই সাবজেক্ট পেয়েছে, তাদের মনের সাবজেক্ট পেয়েছে, তারা তাদের মনের মতো কলেজ পেয়েছে। ঠিক আছে, তো আপনারা চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। অবশ্যই এই হোয়াটসঅ্যাপে নক দিবেন এবং নক দিয়ে আপনারা আমাকে বলে রাখবেন ভাই আমার আবেদনটা করে দিবেন। ঠিক আছে, অনেকে আমাকে মেসেজ করে বলতেছেন ভাই আপনি তো কোনো আমাদের আপডেট দিচ্ছেন না, আপনি তো আমাদের কোনো ভিডিও দিচ্ছেন না। আসলে ভাইয়া কোনো আপডেট না থাকলে, কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কোনো আপডেট যদি আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে না পাই, আমি কেন ভিডিওগুলো করব? শুধু আপনাদের সময় কেন নষ্ট করব? ঠিক না? আমি যে ভিডিওগুলো করি প্রত্যেকটা ভিডিও ইম্পর্টেন্ট, প্রত্যেক দিন ভিডিও করার কোনো দরকার তো হয় না। যখন দরকার হয় তখন আমি অবশ্যই ভিডিও দিই। ঠিক আছে, তো সকলে অপেক্ষা করেন, অবশ্যই রিলিজ স্লিপ কালকে কিংবা পরশু প্রকাশ করবে। ঠিক আছে, আর রিলিজ স্লিপ সম্পর্কে কিন্তু কিছু সতর্কতা রয়েছে, যেমন সাবজেক্ট চয়েসে সতর্কতা রয়েছে, কলেজ চয়েসে সতর্কতা রয়েছে। ঠিক আছে, সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে অবশ্যই আপনার যেই গ্রুপের আপনি স্টুডেন্ট সেই গ্রুপের সাবজেক্টগুলো আগে চয়েস দিবেন। যারা সায়েন্সের তারা সায়েন্সেরগুলো চয়েস দিবেন, যারা কমার্সেরগুলো চয়েস দিবেন, যারা আর্টসের সাবজেক্টগুলো চয়েস দিবেন। ঠিক আছে, এইভাবে বুঝে শুনে সাবজেক্ট চয়েসটা দিবেন, সাবজেক্ট চয়েসে ভুল কইরেন না। ঠিক আছে, সাবজেক্ট অবশ্যই সিট বেশি দেখে এরকম সাবজেক্টগুলো চয়েস দিবেন। ওকে, আর আনলিমিটেড সাবজেক্ট চয়েস দিবেন, কেউ ভুলে একটা দুইটা করে সাবজেক্ট চয়েস দিবেন না। আপনাদের কতবার আমি বলি যে সাবজেক্ট চয়েস দিয়ে না, গত বছর অনেক সতর্ক করছি, তারপর ওই স্টুডেন্টরা এরকম ভুল করেছে, ভুল করে তারাও চান্স পায়নি। ঠিক আছে, আমি আপনাদের আবারও বলতেছি সাবজেক্ট চয়েসে খুবই সতর্কতা অবলম্বন করবেন, এবং কলেজ চয়েসের ক্ষেত্রে 5টা কলেজের মধ্যে 3টা কলেজ সরকারি দিবেন এবং বাকি 2টা কলেজ বেসরকারি দিবেন। ঠিক আছে, এইভাবে আবেদন করলে আপনি 100% চান্স পাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। ওকে, তো সকলে ভালো থাকবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন, এবং কোনো কোশ্চেন থাকলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম, এই হোয়াটসঅ্যাপে নক দিবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।